বুধবার ভারত বাংলাদেশ সীমান্তর সাগরপাড়া থানার চরকাগমারি এলাকার দুজন ব্যক্তিকে নবী শেখ ও আইনুল হক শেখ এই দুইজন ব্যক্তিকে বাংলাদেশ বিজেপি অপহরণ করেছে। মুর্শিদাবাদ সীমান্ত দুই ভারতীয়কে অপহরণ করল বাংলাদেশি সীমান্তরক্ষীরা। বাংলাদেশের রাজশাহী জেলার ইউসুফপুর সীমান্ত চৌকির বিজেপি তরফে দুই ভারতীয় তাদের হেফাজতে নেওয়ার অভিযোগের স্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, দুই ভারতীয় বাংলাদেশের সীমানার 500 গজ ভিতরে ছিলেন। সীমান্তে চাষের কাজ করতে যাওয়ার সময় মুর্শিদাবাদের দুই কৃষকের অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপির বিরুদ্ধে। বুধবার মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত সাগরপাড়া থানার চরকাগমারি এলাকার ঘটনা। নবী শেখ ও আইনুল হক শেখ নামে ওই দুই ব্যক্তি বিএসএফকে জানিয়েছেন পদ্মার চারে চাষের কাজ করতে গিয়েছিলেন। তখন তাদের অনুপ্রবেশের অভিযোগ বাংলাদেশ সীমান্তরক্ষীর অপহরণ করেন। মুর্শিদাবাদের পদ্মার চরে বেশ কিছু জায়গায় ভারত বাংলাদেশ সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত নয়। বুধবার সকালে চরকাগমারির বাসিন্দা দুই কৃষক বিএসএফের অনুমতি নিয়ে চাষের কাজ করতে চরে যায়, কিন্তু দুপুরে গড়িয়ে গেলেও তারা না ফেরায় শুরু হয় খোঁজ। এরপর জানা যায় তাদের বিজেপি অপহরণ করেছে। বাংলাদেশ রাজশাহী জেলার ইউসুফপুর সীমান্তে চৌকির বিজেপির তরফে দুই ভারতীয় তাদের হেফাজতে নেওয়ার অভিযোগ স্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, দুই ভারতীয় বাংলাদেশের সীমান্তর 500 গজ ভিতরে ছিলেন। তখন তাদের আটক করা হয়েছে। ধৃতদের বাংলাদেশ চারঘাট থানার হেফাজতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে বিজেপি। বাংলাদেশের অরাজকতা শুরু হওয়ার পর থেকেই সীমান্তর ওপারে থেকে নানা ধরনের উদ্ভট শুরু হয়েছে, যা রোধে পাহারা কড়া করেছে বিএসএফ। তারপরও বিভিন্নভাবে ভারত অনুপ্রবেশের চেষ্টা লাগাতার জারি করেছে। তবে অনুপ্রবেশের অভিযোগ ভারতীয় অপহরণের ঘটনা তেমন একটা ঘটে না। প্রতিনিয়ত সেই চাষের জমি তারা দেখাশোনা করত এবং প্রত্যেক দিন তারা প্রতিনিয়ত ওখানে গিয়ে চাষের আবাদ করে নিয়ে আসতো। হঠাৎ তাদেরকে বিজেপি অপহরণ করে নিয়ে চলে যায়। চাষের জমি দেখাশোনার সময় বিজেপি যখন ওদেরকে নিয়ে চলে যায়, আপনার মতামত কি? এইভাবে নিয়ে যাওয়ার কারণটা কি হতে পারে? আপনার জানা থাকলে অবশ্যই আপনি কমেন্ট করুন।